কুষ্টিয়ার রাস্তায় পড়ে থাকা একটা সাধারণ বাক্স দেখতে সাদামাটা মনে হলেও এর ভেতরে লুকিয়ে ছিল এক ভয়াবহ বিপদ। এক যাত্রীর দেওয়া এই বাক্সটি খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ। এতে গুরুতর আহত হয়েছেন একজন সহজ সরল ভ্যান চালক। কিন্তু প্রশ্ন হলো, এই বাক্সটা আসলে কি, কেন এটি বিস্ফোরিত হলো, আর এটাতে কি বা ছিল? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। এই ঘটনাটা বিশ্লেষণ করে দেখা যায় এটি একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যা সাধারণত হাতে তৈরি এক ধরনের বৈদ্যুতিক বোমা। এর প্রধান উপাদান হচ্ছে দুইটি লিথিয়াম ব্যাটারি, যা সাধারণত টর্চ বা পাওয়ার ব্যাংকে পাওয়া যায়। আর এর প্রধান ভয়াবহতা হচ্ছে যখন ব্যাটারির শক্তির সাথে বিশেষ কিছু দাহ্য রাসায়নিক গান পাউডার যুক্ত করে একটি আবদ্ধ বাক্সে রাখা হয়, তখন এটি একটি শক্তিশালী পরিণত হয়। এটি এমনভাবে তৈরি করা হয়, তৈরির শেষ ধাপে বাক্সের ঢাকনা বা প্যাকিং এর সাথে একটি তার এমনভাবে যুক্ত করে দেওয়া হয়, যা টান দিলেই ব্যাটারির সংযোগ পূর্ণ হয়ে যায় এবং এতে মুহূর্তেই আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে ভিতরেই বিস্ফোরক জ্বালিয়ে দেয়। এ ধরনের ডিভাইস তৈরির পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা বা জনমনে আতঙ্ক ছড়াতে অপরাধীরা এটা ব্যবহার করে। এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি দেখতে সাধারণ ইলেকট্রিক জিনিসের মতো হয়। চেকপোস্ট বা মানুষের নজর এড়িয়ে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। শুধু তাই নয়, সাধারণ ব্যাটারি ও তার ব্যবহার করে এটি তৈরি করা যায়, যার ফলে এটা খুব সহজে তৈরি হয় এবং কম খরচে সম্পন্ন করা যায়। এখন আসি মূল ঘটনায়। ভ্যান চালক যখন প্যাকেটটি খুলেন তখন তিনি অজান্তেই এই ট্রিগার সক্রিয় করে দিয়েছিলেন। প্যাকিং খোলার সময় তারের ঘর্ষণ বা ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত শর্ট সার্কিট হয়ে যায়। বিদ্যুৎ প্রবাহের ফলে তৈরি হওয়া প্রচণ্ড তাপ বাক্সের ভেতরে বিস্ফোরক পদার্থটিকে সেকেন্ডের ভগ্নাংশে জ্বালিয়ে দেয়। যেহেতু বাক্সটি বদ্ধ ছিল, তাই উৎপন্ন গ্যাস প্রবল চাপে বাক্সটি ফাটিয়ে তীব্র শব্দে বিস্ফোরিত হয়, যা চালককে গুরুতর আহত করে। সবশেষে বলতে হয়, আপনার সচেতনতাই পারে আপনার জীবন বাঁচাতে। রাস্তায় কোনো পরিত্যক্ত ইলেকট্রিক ডিভাইস, রেডিও বা রহস্যময় বাক্স দেখলে কখনোই তা স্পর্শ করবেন না। সাথে সাথে পুলিশকে খবর দিন। কুষ্টিয়ার এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অপরিচিত যে কোনো বস্তু কতটা প্রাণঘাতী হতে পারে। খালেদ আহমেদ, বারাকা টিভি।